আমাদের মাঝে কিছু মানুষ আছেন যদি কতদিন পরে আপনার লাগে দেখা হয়, দেখা হওয়ার লগে লগেও ফট করে একটা মন্তব্য করে দিব, ইয়া আল্লাহ অত হুকাইছো বিষয় কিতা কোনো অসুখ অসুখ আসতে নেই, আর নাইলে হইব ইয়া অত মোটা হয়ে গেছো, ইয়া আল্লাহ রংটা একেবারে খালা হয়ে গেছে। এই ধরনের প্রশ্নগুলা খুব বিরক্তিকর। আমরা এরকম প্রশ্ন বিব্রত বোধ করি, আমরা না আপনারাও, আমরা হলেও আপনাদের এরকম লাগাম ছাড়া প্রশ্ন করাটা আসলে ভদ্রতার আওতাত পড়ে না। তার গৌরকিতা তার আয়না নাইনি, আপনি যারা কইরা হে আয়নাত মুখ দেখে নানি, হে খালা হইছে না মোটো হইছে না চিকন হইছে, এটা তো দেখে। আর প্রসঙ্গ কিচ্ছু নাই তোমার মাথার, ডাইরেক্টটাই এইরকম একান্ত ব্যক্তিগত প্রশ্ন খেনে করিলাম। আর একটা গুরু আছে জিজ্ঞাসা আপনি কিচ্ছু এটা করুন, সে আপনার স্যালারি হতে হয়নি, বেতনে কিন্তু আপনার সংসার চলেনি, সে চাকরির দুপুর দিন ওই গেল গাড়ি বাড়ি করে নিচ্ছেন, তার পার্সোনাল স্পেসও ঢুকে যায়। বিয়া করছেন হয়তো 2 বছর গেছে গিয়া, যাওয়ার লোক ইয়া এবার বাচ্চা কাচ্চা নিচ্ছুন না, কিতা আপনার সমস্যা না ভাবির সমস্যা, না আপনার সমস্যা না আপনার দুলাভাইয়ের সমস্যা, এই ধরনের একেবারে পার্সোনাল স্পেসে ঢুকিয়ে আপনার প্রশ্নটা হবে, ইয়া আল্লাহ তো আগে বাচ্চা নিয়ে লাগে, এখন ঘুরতা ফিরতা এনজয় করতা, বাচ্চাটা একটু ফোরে নিল না হলে, এই ধরনের প্রশ্নগুলো করে। এই প্রশ্নগুলো খুবই অবান্তর। আমরা ফেরোর পার্সোনাল স্পেসও ঢুকে যাওয়াটা, এটার নাম একটা অভদ্রতা। আমরা অনেক শিক্ষিত হয়েছি, বেশ হাই কোয়ালিটি আমরা শিক্ষার ক্ষেত্রে গেছি গিয়া, কিন্তু ভদ্রতার শিক্ষাটা এটা কিন্তু একাডেমিক ক্যারিয়ারও, একাডেমিক শিক্ষাত কোনো শিক্ষা দেওয়া নেই, এটা পারিবারিকভাবে হয়, সামাজিকভাবে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা আরেকটু ভদ্র হওয়া দরকার। ফেরোরে এরকম প্রশ্ন করার আগে একবার চিন্তা করো কর্তা কিনা, 2 বার ভাবিয়া তার বাদে করবা। আমরা আরেক ঘুরে আছেন যারা করেন কিনা ফেরোর বেডরুমও উইদাউট নকিং ঢুকে গেল, আরে ভাই আপনার বাইরের বেডরুম হোক, বইনের বেডরুম হোক, ইভেন আপনার মার বেডরুমে যদি ঢুকুন, এর আগে একটা জানান দিতা যে আমি ঢুকতাম সাইরাম, আমি আইতাম পারেন, একটা নাম ভদ্রতা। গরুর মাঝে একজনের সে তান সিরিয়নি তুইছেন, আপনি কুটুম গেলা গিয়েও তান সিরিয়নি দিয়ে আপনার মাথা চাই দিলা, হয়তো ঠোয়ালি মেলা টাওয়াল গামছা হোক, আপনি মুখ ধুইয়া গিয়া তার ওটা পার্সোনাল মাথায় বেটির পার্সোনাল গামছা তখন বসে দিলা, এটা খুবই মারাত্মক অভদ্রতা। একজনের পার্স আছে, তার একটা ব্যাগ আছে, আপনি আস্তা ধরে গিয়া পার্স হাত দিলা, ব্যাগ খুলে গিলা, মারাত্মক অভদ্রতা। এগুলো কিন্তু বইপত্রে আপনারা শিখাইতো না, এগুলো আপনি নিজের থাকিয়া চর্চা করিয়া করতে। কিতা কিতা আমরা হতাম পারি, ফেরোর বেডরুমও ঢুকতে হইলে তাই না আমার খুব আপনজনক বোকা, একমাত্র জামাই বউ ছাড়া এমনি আদার ফেরোর বেডরুমও ঢুকতে হইলে আপনি বসে পান, নক করবা, পারমিশন গ্রান্ট করাইবা, তারপরে আপনি ঢুকবা। অন্যর চিরুনি ব্যবহার করবে না, টোয়ালি ব্যবহার করবে না, যদি তার দরকার হয় আপনি আপনার পার্সোনাল টাওয়াল চিরুনি এগুলা যেগুলা খুব আনুষঙ্গিক ব্যাপার, এগুলো আপনি লোকে রাখবেন।
সেইরোর ব্যাগ সেইরোর পার্স হাত দেওয়ার অভ্যাসটা আজ থেকে টোটালি বাদ দিল। সেইরোর স্যালারি ডাইরেক্ট চিকিয়ে না, সেও বিয়া করছে, সময় গেছে কি বাচ্চা নিছে না, বা বিয়ার বাদে বাদেও বাচ্চা নিছে না, এটা প্রশ্ন করেন না কেন? এটা অপন্তর। মানুষের তার পার্সোনাল স্পেসটা দরকার, আপনারও পার্সোনাল স্পেসের দরকার, মানুষেরও ওরকম তার একান্ত ব্যক্তিগত কিছু বিষয় আছে, এগুলা সব মানুষ শেয়ার করতে চায় না। আপনি ইতাত জ্ঞান আগ গুলাইবা না। আমরা সব যেন এই ভদ্রতাটাকে রপ্ত করতে পারি। থ্যাংক ইউ।